বাংলাদেশের আদালতের ঐতিহাসিক রায়ে স্বস্তির হাওয়া বয়ে গেল বীরভূমের এক পরিবারে। অবশেষে আদালত ঘোষণা করল বীরভূমের সোনালী খাতুন সহ যাদের বিদেশি বলে দেখানো হচ্ছিল তারা প্রকৃত অর্থেই ভারতীয় নাগরিক। দ্য কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট 1952 মামলায় আদালত শুধু মৌখিক নয়, লিখিতভাবে আধার কার্ড নম্বর ও ঠিকানা উল্লেখ করে তাঁদের ভারতীয় পরিচয় স্বীকার করেছে। রায়ের কপি ইতিমধ্যে পাঠানো হয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে। নির্দেশ দেওয়া হয়েছে বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ সকলকে দ্রুত ভারতে ফিরিয়ে আনতে হবে। এই রায়ের পর তৃণমূল কংগ্রেসের এক সাংসদ সোশ্যাল মিডিয়ায় লেখেন, যাদের বিদেশি সাজাতে উঠে পড়ে লেগেছিল বিজেপি, তাদেরই ভারতীয় প্রমাণ করল বাংলাদেশ। বাংলার কথা বলার অপরাধে গরিব মানুষদের রোহিঙ্গা বলা হয়েছিল। তিনি আরও জানান, ঘটনার সময় তার পরিবারও হুমকির মুখে পড়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই পাশে ছিলেন অসহায় মানুষগুলির। এর আগে কলকাতা হাইকোর্টও নির্দেশ দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে সোনালী খাতুনদের দেশে ফেরাতে হবে। এখন নজর সবার দিল্লির দিকে। কেন্দ্র সরকার কবে এই নির্দেশ কার্যকর করে সোনালীদের মাতৃভূমিতে ফিরিয়ে আনে সেটিই দেখার। হাইকোর্টকে ধন্যবাদ, মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ, ওর সঙ্গে সামিরুল ইসলামও আছে, ওকেও ধন্যবাদ। সামিরুল ইসলাম তো অনেক করলে, আমাদের কেস লড়লে ও না থাকলে তো আমরা তো পারতাম এগুলো, আমরা তো গরিব মানুষ। ওরা তো আর বাংলাদেশি নয়, বাংলাদেশ বলে পাঠিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। ওরা শুনেছি কি ওরা আসবে, ওর জন্য আমরা অনেক খুশি। এতদূর সামিরুল ইসলাম নিয়ে গেছে, ওর জন্য আমরা সব আনতে পারবে।